আমেরিকা যখন 2003 সালে ইরাক আক্রমণ করে, তখন বলা হয়েছিল ইরাক নাকি পারমাণবিক অস্ত্র তৈরি করছে, তাই আমেরিকা সেটা ধ্বংস করতে চায়। কিন্তু সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকে পারমাণবিক অস্ত্রের কোনো সন্ধান মেলেনি। শুধু ইরাক না, তখনও নেতানিয়াহু ইরাক, ইরান ও লিবিয়া সরকার পতনের কথা বলেন এবং এর কারণ হিসেবে দেখান যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। 2025 সালে এসে একই স্ক্রিপ্ট ফলো করে ইরানে হামলা করে ইসরায়েল। তাই বলাই যায় ইসরায়েল কেবল পারমাণবিক বোমা আটকাতে নয়, বরং আরও অনেক স্বার্থে ইরানকে আক্রমণ করছে। এমনকি জাতিসংঘ বলেছে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে, এরকম কিছুর প্রমাণ মেলেনি। ইরানকে পরাজিত করতে পারলে আমেরিকা ও ইসরায়েল মধ্যপ্রাচ্যকে তাদের নিয়ন্ত্রণে রাখতে পারবে বলে মনে করে। তারা এমন একটি সরকার চায় যে তাদের প্রতি অনুগত হবে, কিন্তু আদৌ কি তা সম্ভব? প্রথমত, ইরানের প্রতিরক্ষা অনেক শক্তিশালী এবং তাদের দেশের জনগণও যথেষ্ট সরকারপন্থী, যদিও কিছু মানুষের বিরোধ রয়েছে। যদি আমেরিকা ও ইসরায়েল আয়াতুল্লাহ খামেনির পতন ঘটাতে সক্ষম হয়, তাও ইরানকে তাদের নিয়ন্ত্রণে আনার সম্ভাবনা কম, কারণ খামেনির পতন ঘটলে ইরানের ক্ষমতায় আসতে পারে ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি, যারা ইসরায়েলের বিপক্ষে হবে আরও আগ্রাসী। তাহলে ইরান ইসরায়েল যুদ্ধের পরিণতি কী হবে? ট্রাম্প কি ইরান আক্রমণ করবে? বিভিন্ন সূত্র অনুযায়ী আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের শক্তি বৃদ্ধি করছে। কোনো কোনো সোর্স অনুযায়ী ট্রাম্প অলরেডি যুদ্ধের অনুমোদন দিয়ে দিয়েছে, তবে ট্রাম্প বলেছেন সে 2 সপ্তাহ পর সিদ্ধান্ত নেবে। তবে আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় ট্রাম্প 2 সপ্তাহের কথা বলে যে কোনো সময় ইরান আক্রমণ করতে পারে, সেটা সময়ই বলে দেবে। এখন যদি আমেরিকা ইরান আক্রমণ করে, তাহলে ব্যাপারটা মোটেও ভালো হবে না, কারণ অলরেডি চীন, রাশিয়া, কোরিয়ার মতো দেশ ইরানের পক্ষে অবস্থান নিয়েছে, আর তুরস্ক তো যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। অন্যদিকে আমরা যদি ইসরায়েলের দিকে চিন্তা করি, তাহলে ইসরায়েলি সংসদের অনেকেই এখন নেতানিয়াহুর বিরুদ্ধে, তবে ইসরায়েলের সবই মুসলিম বিশ্বের বিপক্ষে, অর্থাৎ তারা ইরান সরকারের পতন চায়। তাই নেতানিয়াহু সরকার না থাকলেও ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে। তবে নেতানিয়াহুর পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে কি মুসলিম বিশ্বের সাথে পশ্চিমা বিশ্বের যুদ্ধ শুরু হবে, আর একটি রক্তকরী বিশ্বযুদ্ধ, নাকি এটা কোনো সমঝোতায় আসবে? যদি আমেরিকা ইরানে আক্রমণ করে, তাহলে এই যুদ্ধ একটি খারাপ পরিস্থিতির দিকেই যাবে বলে মনে হচ্ছে।